আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি নতুন ভিডিও নিয়ে আসলাম। দাঁত তোলা নিয়ে কিছু আলোচনা করব, ছোট্ট একটা টিপস দেব। সেটা হলো, আপনারা যারা দাঁত তুলতে আসেন আমাদের চেম্বারে বা ডেন্টাল ডাক্তারের কাছে যান, যাদের 50-60 বছর বয়স হয়ে গেছে, তাদের দাঁতগুলো বয়সের অনুপাতে এমনি নড়ে যায়। কেননা দাঁত নড়ার কিছু উদ্দেশ্য থাকে। সেটা হলো দাঁতের ঘরে স্ট্রং জমে, অ্যাসিডিং জমে, দাঁত মানুষেও স্ক্লিন করে না, পরিষ্কার করে রাখে না, পরিচর্যা ভালো করে না, দেখে দাঁতগুলো নড়ে যেতে পারে। তো বয়সের ভারে যাদের দাঁত নড়ে যায় তাদের দাঁত তুললে তেমন একটা সমস্যা হয় না। মূলত যাদের 20-22 বছর, 25 বছর, 28 বছর, 30 বছর বয়স, এদের দাঁত না তোলাটাই বেস্ট। তাদেরকে বলবো যে কিছু টাকা খরচা হইলেও আপনার দাঁতগুলো রাখেন। দেশে উন্নত চিকিৎসা আছে, ভালো ডাক্তারও আছেন, বিভিন্ন জায়গায় পুরানো ডেন্টিস্ট আছেন, তাদের পরামর্শ নেন, তাদের কাছে যান, স্বর্ণপন্ন হন। ভালো একটা আপনাকে বুদ্ধি দেবেন এবং আপনাকে দাঁত রাখার, আজীবন দাঁত বাঁচাইয়ে রাখার বুদ্ধি সে দেবে। সেটা রুট ক্যানেল, ক্যাপ, এগুলো করতে পারেন, ব্রিজ করতে পারেন। এই দেখেন কত সুন্দর দাঁতগুলা আমার হাতে আছে। এই অনেক দাঁত তুলছে আমার বয়সে। আমি 28-30 বছর প্র্যাকটিস করি, এর ভিতরে বহু কেজিতে দাঁত তোলা হয়েছে। কিন্তু এই অভিজ্ঞতা দিয়েই আপনাদেরকে বুঝাতে চাই যে আসলে 30, 28, 30, 35, 40 এর ভিতরে দাঁত না তোলাই ভালো আমি মনে করি। দাঁত একটা মূল্যবান সম্পদ। আপনি দাঁত রাখার চেষ্টা করুন। হয়তো কিছু টাকা খরচা হবে, টাকা আজ বাদে কাইল, আজ